তাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে কিনা, কি বলছে? সাকিব, একটু জানিয়ে রাখি যে গত চলতি মাসের ১ তারিখে কিন্তু এই বিষয়টি কার্যকর করা হয় এবং ১৬০ জন শ্রমিককে, যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, তাদেরকে আসলে বহিষ্কার করা হয় কিংবা ছাঁটাই করা হয়। এবং এই দাবিতেই দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই চলতি মাস জুড়ে কিন্তু তারা এই মানববন্ধন করে আসছে এবং দাবি জানিয়ে আসছে যে তাদের যে ১৬০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিচ্যুত করার আসলে কারণ তাদেরকে বোঝাতে হবে। এবং তারা সিটি কর্পোরেশন থেকে তাদেরকে বলা হয়েছে যে যাদের আসলে কার্যক্ষমতা নেই কিংবা কর্ম করার ক্ষমতা নেই কিংবা ৬০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে, তাদেরকেই মূলত এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এখানে যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে তাদের আসলে যে বকেয়া বেতন, সেই বেতন দেওয়ার লাগবে এবং এছাড়া তাদের বেতন ভাতা যেগুলো রয়েছে, বোনাস যেগুলো রয়েছে, সেগুলো আগের মতো পুনর্বহাল রাখতে হবে এবং একই সাথে তাদের চাকরিতেও পুনর্বহাল রাখতে হবে। এবং তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে তাদের যারা বিগত সময়গুলোতে মারা গেছে, তারা মারা যাওয়ার পরে ১ লাখ টাকা করে অনুদান পেত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু সেটিও বর্তমানে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দাবিগুলো রয়েছে, সেগুলো আসলে তারা পুনরায় ফিরে পেতে চান এবং আসলে হুট করেই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাদের একটি দাবি রয়েছে। তবে তাদের মধ্যে যারা সক্ষম রয়েছে, তাদেরকে চাকরিতে আবার পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। একই সাথে যাদের কর্মক্ষমতা নেই, তাদেরকেও যেন ভালোভাবে বিদায় দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, সেরকম একটি দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সিটি কর্পোরেশন তাদের সাথে এখনো কোনো বসে কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। তারা এই পরিপত্রটি ১ তারিখ আসলে ঘোষণা করেছেন এবং তারপর থেকেই তারা কিন্তু কোনো ধরনের কাজে যোগদান করতে পারছেন না এবং তারপর থেকেই তারা এই মানববন্ধন করে যাচ্ছেন সিটি কর্পোরেশনের সামনে। এবং তারা আজকে ঘোষণা দিয়েছেন যে তাদের সাথে যদি কথা না বলা হয় কিংবা তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে তারা কিন্তু এর থেকেও বড় ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করবেন এবং সেখানে কিন্তু সিটি কর্পোরেশনের যারা চাকরিচ্যুত হয়েছে কিংবা চাকরিচ্যুত ছাড়াও যারা রয়েছেন, তারাও অংশগ্রহণ করবেন। তো বরিশাল সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব। অমিত হাসান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে বরিশাল থেকে এবং পরিচ্ছন্নতা কর্মীদের যে ছাঁটাই করা হয়েছে সেই মানববন্ধনের খবর জানাচ্ছিলেন তিনি। এখন বাণিজ্য নিচ্ছে আরও একটা বিরতি।